নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। যে সমস্যাগুলির সমাধান আজকের ভিডিওতে আশা করি আপনি পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুবসাথীর সমস্যাগুলি সম্পর্কে আমি একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত, যুবসাথীতে আপনি এসএমএস পেয়েছেন, হোয়াটসঅ্যাপে হোক কিংবা আপনি টেক্সট মেসেজ যে কোনো এসএমএস পেয়েছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু এখনও পর্যন্ত আপনার টাকা আসেনি। দ্বিতীয়ত, পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। আপনার টাকা আসবে বলে ট্রেজারি থেকে মেসেজ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে লেখা হয়েছে যে দুঃখিত, আপনার পেমেন্ট ফেল হয়ে গেছে। ৩ নম্বর, অ্যাকাউন্ট নম্বর আপনি ঠিক দিয়েছেন, অনলাইনে যখন এন্ট্রি করেন অ্যাকাউন্ট নম্বর ঠিক দিয়েছেন, আপনার কাছে সেই ফর্মটি ডাউনলোড করা আছে, কিন্তু আপনি দেখছেন যে আপনার অ্যাকাউন্ট নম্বর ভুল বলে বলা হচ্ছে এবং সেই কারণে আপনার পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। তারপর দেখুন, অফলাইনে যারা ফর্ম জমা করেছেন তারা কবে টাকা পাবেন, তাদের আরও কতটা দেরি হবে। এছাড়াও যাদের এখনও পর্যন্ত এসএমএস আসেনি তারা কি করবেন, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনার সমস্যার সমাধান হবে। চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথম কথা হচ্ছে, যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে ৭ই মার্চ থেকে এবং প্রত্যেক দিনই কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমার কাছে সমস্ত ধরনের প্রমাণ আছে। ১০ তারিখেও টাকা ঢুকেছে, গতকাল ১১ তারিখ রাত পর্যন্তও টাকা ঢুকেছে। আমি একটি এসএমএস দেখাচ্ছি, দেখুন। এই এসএমএসের দ্বারা আপনি দেখতে পাচ্ছেন গতকাল রাতে একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের একজন উপভোক্তা তিনি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন এবং আজও টাকা ক্রেডিট হবে। আজ টাকা ক্রেডিট হলে বিকেলের পর থেকে ক্রেডিট হতে শুরু করবে এবং রাত্রেও টাকা ক্রেডিট হবে। এবার প্রশ্ন হচ্ছে, এসএমএস এসেছে কিন্তু টাকা এখনও আসেনি, তাহলে আপনি কি করবেন? আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে আপনার কিন্তু অ্যাপ্রুভ্যাল দিয়ে ট্রেজারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আপনি এসএমএসটা পেয়েছেন। এবার ট্রেজারি থেকে টাকা ছাড়লে আপনি টাকা পাবেন। টাকা ছাড়তে দেখুন, লিস্ট ওয়াইজ তো টাকা ছাড়া হচ্ছে, তালিকা দিয়ে দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী ট্রেজারি থেকে টাকা পাঠানো হচ্ছে। সে জায়গায় ২-১ দিন দেরি হতে পারে, আপনি ৩-৪ দিন অপেক্ষা করুন, অন্তত ১৫ই মার্চ পর্যন্ত অপেক্ষা করুন, টাকা ঢোকে কিনা দেখুন। তো যাদের এসএমএস এসেছে টাকা আসেনি তাদের অনুরোধ করব ১৫ই মার্চ পর্যন্ত আপনারা দেখুন, টাকা আশা করি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে। আজও প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার দেখুন, পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। আমি এসএমএসটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এই উপভোক্তার ট্রেজারি থেকে টাকা পাঠানো যাচ্ছে না, পেমেন্ট ফেল হয়ে গেছে। এর দুটো কারণ হতে পারে। একটি, আপনি অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট ডিটেলসের সঙ্গে ব্যাংকের ডিটেলস, একই সঙ্গে আইএফএসসি কোড, এই সব কিছু ভুল দিয়ে ফেলেছেন। কোথাও না কোথাও একটা হয়তো ভুল হয়ে গেছে, সে কারণে আপনার পেমেন্ট ফেল হতে পারে। এবার আপনি বলছেন আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন, তবুও কী করে পেমেন্ট ফেল হয়? তো এই ব্যাপারে যদি এমনটা ঘটে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার ওই ফর্মটা ডাউনলোড করতে হবে, যেটা যুবসাথীতে আপনি ফর্ম ফিল পরে পেয়েছিলেন এবং ডাউনলোড করে রেখেছিলেন। ডাউনলোড করতে হবে বলতে ডাউনলোড করে রেখেছিলেন, সেই ফর্মটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে অ্যাকনোলেজমেন্ট নম্বরটা অবশ্যই নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লকে যেতে হবে। তার জন্যও বলবো ১৫ই মার্চ পর্যন্ত অপেক্ষা করুন। নিশ্চয়ই প্রচুর চাপ চলছে এখন ব্লক অফিসে এই যুবসাথীর ফর্ম নিয়ে। ১৫ই মার্চ পর্যন্ত অপেক্ষা করার পরে আপনি যেতে পারেন। তবে দেখুন, অনলাইনে যারা ফর্ম ফিল করেছেন তারা যদি ফর্মটা ডাউনলোড করে রাখেন তাহলে আগে আপনি মিলিয়ে দেখুন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোন কোন ক্ষেত্রে ভুল হচ্ছে। ধরুন, অফলাইনে যারা আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি যাচাই করার সময় যখন ডিজিটাইজেশন করা হচ্ছে বা ডেটা এন্ট্রি করা হচ্ছে, তখন আধিকারিকরা যদি ভুল করে কোনো অ্যাকাউন্ট নম্বর ভুল সেখানে টাইপ করে ফেলেন কিংবা আইএফএসসি কোড টাইপ করে ফেলেন, তখন কিন্তু তাদের সেটা সমস্যা বা তাদের ভুলের কারণে আপনার টাকা আটকে যাবে। কিন্তু অনলাইন ফর্মের ক্ষেত্রে এই ভুলটা না হয় স্বাভাবিক, কারণ আপনিই ফিল করেছেন ফর্মটা, তাহলে ভুল হলে আপনার হতে পারে। তো সে কারণে বলছি, যারা অনলাইনে ফিল করেছেন আপনারা ওই ফর্মটির সঙ্গে মিলিয়ে দেখুন। আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষ ৪ ডিজিট যদিও আপনি ঠিক দেখতে পাচ্ছেন, অন্যান্য তথ্য ভুল থাকতে পারে, আইএফএসসি কোড ভুল থাকতে পারে বা ব্যাংকের নামে ভুল থাকতে পারে, আপনি সব কিছু মিলিয়ে নেন। এবার যারা অফলাইনে করেছেন তাদের কেন এখনও এসএমএস আসেনি সেই সম্পর্কে জানিয়ে রাখি। দেখুন, অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদনপত্রগুলি যাচাই শুরু হয়েছে। এখন আপনাদের সব ডেটা এন্ট্রি হবে, ডেটা এন্ট্রি হওয়ার পরে আপনাদের অ্যাপ্রুভ্যাল দেওয়া হবে, অ্যাপ্রুভ্যাল দিয়ে দিলেই কিন্তু আপনারা মেসেজ পেয়ে যাবেন। দ্রুত গতিতে কাজ চলছে, তাই ভেরিফিকেশনের কাজ এত দ্রুত চলছে যে আপনাদের খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য সব কিছু ডিজিটাইজেশন হয়ে যাবে। তো আপনারা অপেক্ষা করুন, ১৫ই মার্চ পর্যন্ত একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এসএমএসগুলো আপনাদের আসা শুরু করবে। যারা অফলাইনে ফর্ম জমা করেছেন তাদের জন্য বলছি, আজ থেকেও এসএমএস আসতে পারে। তো আপনাদের এবার এসএমএস আসতে শুরু করবে, যেহেতু অফলাইনের কাজ শুরু করে দিয়েছে আধিকারিকরা। এবার যাদের এসএমএস আসেনি তারা কি করবেন সেটা তো বললাম, এখন ওয়েট করতে হবে। অনলাইনে আবেদন করা সত্ত্বেও যদি এসএমএস না এসে থাকে
তাহলে আপনাকে কিন্তু সমস্ত নথি এবং তথ্য নিয়ে চলে যেতে হবে আপনার ব্লকে গিয়ে যোগাযোগ করতে হবে এই ডিপার্টমেন্টে, তবেই আপনার সমস্যার সমাধান হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে যুবসাথী প্রকল্পে যে মূল সমস্যাগুলি ঘটছে এখন তাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করলাম। টাকা যাদের আসেনি, SMS এসেছে, একটু অপেক্ষা করুন। 15ই মার্চ পর্যন্ত অপেক্ষা করার পরে আপনি ব্লকে যোগাযোগ করতে পারেন। অন্যান্য সমস্যাগুলিরও সমাধান আপনি কিভাবে করবেন সেই সম্পর্কেও জানিয়ে দিলাম। এরপরেও যদি আপনার কোনো জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার দেওয়া তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে